কি জবাব দিবেন? ও মুসলমান, তুমি দুনিয়ায় মত্ত, তুমি জোহরের নামাজ পড়ো না। আসরের আগে যদি দুনিয়া থেকে তুমি বিদায় নাও, তুমি বেনামাজি হয়ে কবরে যাচ্ছ। তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়ো নাই, তুমি রাত্রিকালীন সময়ে এশার নামাজ পড়ো নাই, তুমি ঘুমিয়ে গেছো। কত মানুষ রাত্রিকালীন সময়ে ঘুমাইলো, ফজরের আগে আর জাগতে পারলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কে গ্যারান্টি দিয়েছে? তোমার আজকের রাত্রের ঘুমটা হতে পারে শেষ ঘুম, তোমার আজকের নামাজটা হতে পারে শেষ নামাজ, আবার আজকের জুমাটা হতে পারে শেষ জুমা, আপনার জুমাটা হতে পারে শেষ জুমা। কেন কেন বুঝি না আমরা? কবে বুঝবো আমরা? মুসলমান, তুমি নামাজ কেন পড়ো না? তুমি কেন পর্দা করো না? একজন মানুষ আপনারা দেখাইতে পারবেন যে হুজুর আমি আর 40 বছর বাঁচবো, গ্যারান্টি আছে? পারবেন? একজন মানুষ কি পারবেন যে হুজুর আমি আরো 20 বছর বাঁচবো? একজন যুবককে যখন জিজ্ঞেস করা হয় ভাই তুমি নামাজ পড়ো না কেন, যুবক জবাব দেয় হুজুর বয়স কত হয়েছে। ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন, জবাব দেয় যা বয়স আর কত হয়েছে, বুড়া হয়ে তারপরে রাখবো। আপনি নামাজ পড়েন না কেন, আপনি হজ্জে যাচ্ছেন না কেন? হুজুর এখন তো হজ করে এসে পাপ করা যাবে না, এই জন্য হজটা করতেছি না, বয়স আর কত হয়েছে। অসংখ্য মানুষ আছে, যুবক চিন্তা করছে বয়স তো এখনই শেষ হয়ে যায়নি, আরো অনেকদিন বাঁচবো। বৃদ্ধ চিন্তা করছে এবছর হজ্জে যাচ্ছি না, আগামী বছর যাব। বউটা চিন্তা করছে পর্দা করার সময় তো এখনো হয়নি, 40 বছর আপ হোক তারপরে পর্দা করব। কিন্তু এর মধ্যেই যখন মালাকুল মাউত এসে থাবা মারছে, অনেক যুবককে কবর নিয়ে চলে যাচ্ছে, অনেক বৃদ্ধকে যুবকের আগে, অনেক বৃদ্ধের আগে যুবককে নিয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যখন আসবে হঠাৎই মালাকুল মাউত চলে আসবে, কেউ জানি না সকালবেলায় আসবে নাকি দুপুর বেলায়। মালাকুল মাউত যখন আপনার কাছে চলে আসবে, আকুতি করবেন ও মালাকুল মাউত দিও না এখন আমাকে, আমি তো নামাজ পড়ি নাই। হয়তো বা আপনি জোহরের নামাজ পড়েন নাই, আসরের আগে মালাকুল মাউতের সাহায্যে ওই মুহূর্তে যদি আপনি বেনামাজি হয়ে কবরে চলে যান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? মাগরিবের আগে যদি রূহটা কবজ হয়ে যায়, আর আপনি যদি আল্লাহর কাছে যান, কবরের মধ্যে যদি আপনি যান, যখন মালাকুল মাউত আপনার কাছে এসেছে, আপনি আসর পড়েন নাই, মাগরিবের আগে চলে এসেছে, মাগরিব পড়েন নাই, এশার আগে চলে এসেছে, এশার নামাজ আপনি পড়েন নাই, আপনি ঘুমিয়ে গেছেন, মাঝরাতে আপনি স্ট্রোক করেছেন, মালাকুল মাউত আপনার কাছে চলে এসেছে। ও মালাকুল মাউত যখন থাবা মারছে, আপনি বেনামাজি হয়ে ঘুমিয়ে আছেন, ওই মুহূর্তে যখন আপনার রূহটা কবজ করছে, আপনি তখন বেনামাজি হয়ে রূহটা কবজ হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটা বার কি আমরা ভেবেছি?